আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে আমরা আবারও আরবের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো আমাদের প্রথম প্যাটার্নে আমরা শিখেছি যেভাবে যে প্রথমে আমরা কিভাবে একটি শব্দ দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। তো প্রথমে আমরা শিখেছি প্রথম প্যাটার্ন, যেটা প্রথম সূত্র। প্রথমে হলো আনা, তারপরে আইস, তারপরে যে কোনো বস্তু বা কাজ। তো প্রথমে হলো আনা, তারপরে আইস, তারপরে যে কোনো বস্তু বা কাজের নাম। তার মানে আনা আইস আমি চাই, সাথে যে কোনো যদি বস্তু থাকে সেই বস্তুটাকে চাওয়া হয় অথবা যে কোনো কাজকে চাওয়া হয়। এটা আমরা পড়ছিলাম। তো আজকে আমরা পড়ব যেটা দ্বিতীয় প্যাটার্ন বা দ্বিতীয় সূত্র অনুযায়ী। তো প্রথম সূত্র অনুযায়ী আপনারা অনেক জিনিস বানাতে পারবেন, তারপরে আজকে হলো দ্বিতীয় সূত্র অনুযায়ী। তো এটা হলো যে প্রথমে হলো আনা, তারপরে হলো রয়া, আনা রয়াহ। প্রথমটা পড়ছিলাম আনা, তারপর হলো আইস। আনা আইস যে কোনো বস্তু বা জায়গা। আর এখানে হলো আনা প্লাস রয়াহ প্লাস যে কোনো জায়গার নাম। আনা রয়াহ, আনা মানে হলো আমি, রয়াহ মানে হলো যাই বা যাচ্ছি, যে কোনো জায়গা। তারপর হলো যে কোনো জায়গা। তো প্রথমে বলবেন আনা, তারপরে রয়াহ, তারপরে যে কোনো জায়গার নাম। তো এখন মানে আমরা এক্সাম্পল হিসাবে জানবো আনা রায়হেল বেত। আনা রায়হেল বেত, এটা হলো শেষের শব্দটা। বেত মানে হলো একটা জায়গার নাম, বেত মানে হলো বাড়ি, বেত মানে বাড়ি বা ঘর, এভাবে। তো আনা রায়হেল বেত, আনা রায়হেল বেত, আমি বাড়ি যাচ্ছি। আনা রায়হেল বেত, আমি বাড়ি যাচ্ছি। তো দেখেন এখানে হলো আনা, তারপরে রয়াহ, রয়াহ, তারপরে যে কোনো জায়গার নাম বেত। আনা রায়হেল বেত, আমি বাড়ি যাচ্ছি। তারপরে আনা রায়হে সুক, আনা রায়হে সুক, আমি বাজারে যাচ্ছি। আনা এখানে হলো আনা, তারপরে হলো রয়াহ, তারপরে রয়াহ, তারপরে যে কোনো জায়গার নাম সুক। সুক এটা হলো একটা জায়গার নাম, সুক মানে হলো বাজার। আমি বাজারে যাচ্ছি। আনা রায়হে সুক, আমি বাজারে যাচ্ছি। আনা রায়হে সুক, আনা রায়হে সুক। আপনারা চেষ্টা করবেন আমার পিছে পিছে অন্তত মানে উচ্চারণটা জোরে জোরে করতে, অন্য কিছু দরকার নাই। মানে প্রথম মেন জিনিসটা হলো উচ্চারণ। আপনারা উচ্চারণ যদি ভালোভাবে করতে পারেন তাইলেই আপনারা একেবারে আরবদের মতো করে আপনারা কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তো আনা রায়হে সুক, আমি বাজারে যাচ্ছি। উপরটা হলো আনা রায়হেল বেত, আমি বাড়ি যাচ্ছি। নিচেটা আনা রায়হে সুক, আমি বাজারে যাচ্ছি। তারপরে আনা রয়াহ, এখন আমরা বুঝছি যে আনার পরে রয়াহ বসাবো, তারপরে যে কোনো জায়গার নাম। তার মানে অর্থ হবে যে যে কোনো জায়গায় আমরা যাচ্ছি, যেই জায়গাটার নাম বসাবো সেই জায়গাটা আমরা যাচ্ছি। আনা রয়াহে শগল, আনা রয়াহে শগল, এটা একটা কাজের নাম, কাজ বা যে কোনো একটা জায়গা। মানে আমি কাজে যাচ্ছি, শগল মানে হলো কাজ, আমি কাজে যাচ্ছি। আনা রয়াহে শগল, আনা রায়হে শগল, আমি কাজে যাচ্ছি। আনা রায়হে শগল, আমি কাজে যাচ্ছি। তো চেষ্টা করবেন আমার মতো করে উচ্চারণ করতে। আনা রায়হে শগল, রায়হে শগল, আনা রায়হে শগল, আমি কাজে যাচ্ছি। আস্তে আস্তে চেষ্টা করতেছি আপনাদের জন্য উচ্চারণ করতে, যাতে আপনারা উচ্চারণগুলো ধরতে পারেন। তারপরে আনা রায়হেল মাদ্রাসা, এই যে মাদ্রাসা এটা একটা জায়গার নাম। আনা রায়হেল মাদ্রাসা, আনা রায়হেল আমি যাচ্ছি। আনা রায়হ আমি যাচ্ছি, মাদ্রাসা মানে হলো স্কুল বা মাদ্রাসা। আনা রায়হেল মাদ্রাসা, আমি স্কুলে যাচ্ছি বা আমি মাদ্রাসায় যাচ্ছি। আনা রায়হেল মাদ্রাসা, আমি স্কুলে বা মাদ্রাসায় যাচ্ছি। তারপরে আনা রায়হেল গামিয়া, আনা রায়হেল গামিয়া, আনা মানে আমি, রয়াহে মানে যাচ্ছি। আনা রয়াহ আমি যাচ্ছি। গামিয়া, গামিয়া বলতে হলো বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি। আনা রয়াহেল গামিয়া, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। আনা রয়াহেল গামিয়া, আমি বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে যাচ্ছি। এভাবে ধরেন এই যে যাচ্ছি শব্দটি আমরা কখন বলি, যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছি, অথবা গাড়িতে চড়ে চড়ে ওই দিকে যাচ্ছি, মানে আমাদের যাওয়াটা, মানে আমরা যে দাঁড়ায় দাঁড়ায় রয়েছি সেরকম না, আমরা যাচ্ছি, হাঁটতেছি, মানে আমরা চলতেছি, আমাদের হাঁটা চলতেছে ওই দিকে যাওয়ার জন্য, তখন আমরা বলি যাচ্ছি। তো তখন আমরা বলবেন আপনারা আনা রায়হেল গামিয়া, আমি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি, এভাবে। তারপরে আনা রায়হেল মাতাম, এই যে মাতাম শব্দটি এটা কিন্তু একটা
জায়গার নাম। আনা রাইহুল মাতাম, প্রত্যেকটা জিনিস যেখানে আমরা সূত্র অনুযায়ী পাইছি যে প্রথমে আমরা বলবো আনা মানে হলো আমি, রাইহ মানে হলো যাচ্ছি, তারপর যে কোনো জায়গার নাম, যে জায়গাটার নাম আপনি এখানে বসাবেন আনা রাইহের পরে সেই জায়গাটা আপনার যাওয়া বোঝাবে। তো আনা রাইহ আমি যাচ্ছি, কোন জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম এখানে বসাই দেবেন। তো এখানে বলতেছি যে আনা রাইহুল মাতাম, আনা রাইহুল মাতাম, আনা মানে আমি, রাইহ মানে যাচ্ছি, মাতাম মানে হলো রেস্টুরেন্টে। আনা রাইহুল মাতাম, আমি রেস্টুরেন্টে যাচ্ছি, এখানে রেস্টুরেন্ট হলো জায়গার নাম। আনা রাইহুল মাতাম, আমি রেস্টুরেন্টে যাচ্ছি। তারপরে আনা রাইহুল ব্যাংক, আনা রাইহুল ব্যাংক, আনা রাইহ আমি যাচ্ছি, ব্যাংক মানে হলো ব্যাংক জায়গার নাম। আনা রাইহুল ব্যাংক, আমি ব্যাংকে যাচ্ছি, আনা রাইহুল ব্যাংক, আমি ব্যাংকে যাচ্ছি। তারপরে আনা রাইহুল মুস্তাশফা, আনা রাইহুল মুস্তাশফা, আনা রাইহুল মুস্তাশফা, আমি হসপিটালে যাচ্ছি, আনা রাইহুল মুস্তাশফা, আমি হসপিটালে যাচ্ছি। আনা মানে আমি, রাইহ মানে যাচ্ছি, মুস্তাশফা এটা হলো একটা জায়গার নাম। আনা রাইহুল মুস্তাশফা, আমি হসপিটালে যাচ্ছি। তারপরে আনা রাইহুল মসজিদ, আনা রাইহুল মসজিদ, এখানে কিছু কিছু জায়গায় মসজিদ বলে, আবার কিছু কিছু জায়গায় মসজিদও বলে। তো আপনারা যখন যেটা ভালো লাগে, মানে জয় রসিকার জির পরিবর্তে গয় রসিকার গি বলে। আনা রাইহুল মসজিদ অথবা আনা রাইহুল মসজিদ, আমি মসজিদে যাচ্ছি। তো এখানে আনা রাইহ মসজিদটা, এই মসজিদটা অথবা মসজিদ এটা কিন্তু একটা জায়গার নাম। তো আমাদের সূত্র অনুযায়ী আমরা প্রথমে বলবো আনা, তারপরে হলো রাইহ, তারপরে হলো যে কোনো জায়গার নাম। আর প্রথম যেটা পড়ছিলাম প্রথম সূত্র অনুযায়ী আনা আইস, প্রথমে বলছি আনা, তারপরে আইস, তারপরে যে কোনো বস্তুর নাম বা যে কোনো জায়গার নাম। আর আজকেরটা হলো আনা রাইহ মানে আমি যাচ্ছি, তারপরে আনা রাইহ, তারপরে যে কোনো জায়গার নাম। তো আনা রাইহুল মসজিদ, আমি মসজিদে যাচ্ছি, বা আনা রাইহুল মসজিদ, আমি মসজিদে যাচ্ছি। তারপরে আনা রাইহ মিস্র, আনা রাইহ মিস্র, আনা মানে আমি, রাইহ মিস্র, আমি মিশরে যাচ্ছি। এখানে হবে মিশরে, এখানে ভুলে আসছে, তো মস্কার মি স রয়কার রে, মিশরে, আমি মিশরে যাচ্ছি। আনা রাইহ মিস্র, আনা রাইহ মিস্র, এই যে মিস্র এটা কি একটা জায়গার নাম। তো আনা রাইহ মিস্র অথবা আনা রাইহ মিস্র, আমি মিশরে যাচ্ছি, আনা রাইহ মিস্র, আমি মিশরে যাচ্ছি। এভাবে কিন্তু হাজার রকমের আপনি বাক্য বানাইতে পারেন। ধরেন আমি বাগানে যাচ্ছি, যদি বলি আনা রাইহ হাদিকা, আনা রাইহ হাদিকা মানে আমি হাদিকায় যাচ্ছি, হাদিকা বলতে মানে গার্ডেন, বাগান, বাগানে যাচ্ছি। আবার যদি বলি আনা রাইহ ফুন্দুক, আনা রাইহ ফুন্দুক, আনা মানে আমি, রাইহ যাচ্ছি, ফুন্দুক মানে হলো হোটেল, আনা রাইহ ফুন্দুক, আমি হোটেলে যাচ্ছি। অথবা যদি বলেন আনা রাইহ ইয়ানি হাম্মাম, আনা রাইহ হাম্মাম, হাম্মাম মানে হলো ওয়াশরুম, আনা রাইহ হাম্মাম, আনা রাইহ আমি যাচ্ছি, শুধু হাম্মামটা বসাই দিলে হবে, আমি ওয়াশরুমে যাচ্ছি। এভাবে তো হাজারো রকমের শব্দ দিয়ে আপনি এটা বানাতে পারবেন। তারপরে প্যাটার্ন নম্বর 3 বা 3 নম্বর সূত্র, এখন বলবো আমরা হুয়া, হুয়া ফি। এক নম্বর হলো হুয়া, তারপরে বসাবো ফি, তারপরে যে কোনো জায়গা, প্রথমে হলো হুয়া, তারপরে ফি, তারপরে যে কোনো জায়গা বসাবো। এখন দেখেন কি আসে, হুয়া ফিল বেত, হুয়া ফিল বেত। প্রথমে কিন্তু আমরা হুয়া বসাইছি, তারপরে ফিল বসাইছি, মানে হুয়ার পরে ফি আসবে, হুয়া ফি, তারপরে হলো যে কোনো জায়গা। তো হুয়া ফিল বেত, হুয়া ফিল বেত, বেত এটা হলো কিন্তু একটা জায়গার নাম। হুয়া মানে সে, ফি মানে আছে, বেত মানে হলো বাড়িতে, সে বাড়িতে আছে। এটা কিন্তু আমরা আরবদের আঞ্চলিক ভাষা বা চলতি ভাষা শিখতেছি। তো হুয়া ফিল বেত, সে বাড়িতে আছে, হুয়া ফিল বেত, সে বাড়িতে আছে। আমরা আমাদের সূত্র অনুযায়ী হুয়া, তারপরে হলো ফি, তারপরে যে কোনো জায়গার নাম। এখন এই যে কোনো জায়গার নাম, এখানে আপনি যেই জায়গাটার নাম বসাইবেন সেই জায়গাটায় অর্থ আসবে যে সেই জায়গাটায় লোকটি আছে। হুয়া ফিল বেত, সে বাড়িতে আছে। তারপরে এই যে হুয়া ফিস সুক, হুয়া ফিস সুক, এই যে সুক এটা কিন্তু একটা জায়গার নাম, যে সুক মানে হলো বাজার, সে বাজারে আছে, হুয়া ফিস সুক, সে বাজারে আছে। তারপরে হুয়া ফিস শগল, হুয়া ফিস শগল, এই শগল কিন্তু একটা জায়গার নাম।
হুয়া ফি শগল, হুয়া মানে সে, ফি শগল, ফি মানে আছে, শগল মানে হলো কাজে, সে কাজে আছে, হুয়া ফি শগল, সে কাজে আছে। তারপরে হুয়া ফিল মাদ্রাসা, হুয়া ফিল মাদ্রাসা, মাদ্রাসা মানে স্কুল বলছিলাম, স্কুল বা মাদ্রাসা, সে মাদ্রাসায় আছে, হুয়া ফিল মাদ্রাসা, সে মাদ্রাসায় আছে। তারপরে হুয়া ফিল মাতআম, হুয়া ফিল মাতআম, সে রেস্টুরেন্টে আছে। আমাদের সূত্র অনুযায়ী হলো প্রথমে আসবে হুয়া, তারপরে আসবে ফি, তারপরে হলো যে কোনো জায়গার নাম। তো এখানে হলো হুয়া, তারপরে ফি, তারপরে এই যে মাতাম, মাতাম কিন্তু একটা জায়গার নাম। তো হুয়া ফি মাতাম অথবা হুয়া ফিল মাতাম, সে রেস্টুরেন্টে আছে। তারপরে হুয়া ফিল ব্যাংক, হুয়া ফিল ব্যাংক, সে ব্যাংকে আছে, হুয়া ফিল ব্যাংক, সে ব্যাংকে আছে। এই যে ব্যাংক, এই যে প্রত্যেকটা যে লাল কালি দিয়ে লেখা, এগুলো প্রত্যেকটা কিন্তু জায়গার নাম। এটা আপনারা সিম্পলভাবে এমনি জানেন। তো হুয়া ফিল ব্যাংক, সে ব্যাংকে আছে। হুয়া ফিল মুস্তাশফা, হুয়া ফিল মুস্তাশফা, সে হসপিটালে আছে। তারপরে হুয়া ফিল আরবিয়া, হুয়া ফিল আরবিয়া, সে গাড়িতে আছে, হুয়া ফিল আরবিয়া, সে গাড়িতে আছে। অথবা কিছু জায়গায় আরবিয়াকে বলে সাইয়ারা, হুয়া ফিস সাইয়ারা, সে গাড়িতে আছে। অথবা হুয়া ফিল আরবিয়া, আরবিয়া অথবা সাইয়ারা দুইটা শব্দ সকল জায়গায় ইউজ করে। হুয়া ফিল আরবিয়া, সে গাড়িতে আছে, হুয়া ফিস সাইয়ারা, সে গাড়িতে আছে। তারপরে হুয়া ফিল মাকতাব, মাকতাব কিন্তু একটা জায়গার নাম। হুয়া মানে সে, ফি মানে আছে, মাকতাব মানে অফিস। তো হুয়া ফিল মাকতাব, সে অফিসে আছে, হুয়া ফিল মাকতাব, সে অফিসে আছে, হুয়া ফিল মাকতাব, সে অফিসে আছে। তারপরে হুয়া ফি মিস্র, সে মিশরে আছে, এখানে মিশরে আসবে, মিশরে। হুয়া ফি মিস্র, হুয়া ফি মিস্র, সে মিশরে আছে, হুয়া ফি মিস্র, সে মিশরে আছে। এখন দেখেন আমরা সিম্পলভাবে প্রথম থেকে একবার পড়ব, প্রথম নাম্বার সূত্র থেকে, প্রথম সূত্র থেকে না, দ্বিতীয় সূত্র থেকে, আমাদের আজকের সূত্র। আজকের সূত্র প্রথমটা হলো আনা, তারপরে হলো রয়াহ, তারপরে যে কোনো জায়গা। প্রথমে বসাবো আমরা আনা, তারপরে বসাবো রয়াহ, তারপরে বসাবো যে কোনো জায়গার নাম। যেমন আনা রয়াহাল বেত, আমি বাড়ি যাচ্ছি। তো এখন কথা হলো যে আপনি যদি বাংলাদেশের স্টাইলে, বাংলাদেশের স্টাইলে যদি আপনি ব্যবহার করেন, যেমন আমি, প্রথমে হলো আমি যদি বসাই, আনা মানে হলো আমি, তারপরে রয়াহ মানে হলো যাচ্ছি, তারপরে যে কোনো জায়গার নাম। এখন যদি আপনি এভাবেই উচ্চারণ করেন, যেভাবে যেভাবে আনা, আনা রয়াহ মানে হলো যাচ্ছি। এখন আমি যদি বলি আমি যাচ্ছি বাড়ি, আমি যাচ্ছি বাজারে, আমি যাচ্ছি কাজে, আমি যাচ্ছি স্কুলে, তারপরে আমি যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে, এইটা কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে গেল। মানে উল্টাপাল্টা হয়ে গেল বলতে একেবারে খুবই উল্টাপাল্টা হয়ে গেল। আশেপাশের মানুষ যদি শুনে আমাদের কথা তাহলে হাসবে, বলবে যে বাংলা মনে হয় পারে না। যদি বলি আমি যাচ্ছি বাড়িতে, আমি যাচ্ছি বাজারে, সেটা কিন্তু আসে না, মানে অর্থগুলো সুন্দরভাবে ওঠে না বা আসে না, ভেঙ্গে ভেঙ্গে আসে। মানুষ আশেপাশে শুনলে বুঝতে পারবে, কিন্তু সুন্দর ভাষা বা মাধুর্যতার একটা ভাষা আছে, সেটা কিন্তু আসে নাই। তো এখন আমরা যদি বলি সিম্পলভাবে আরবি অনুযায়ী যে আনা মানে আমি, রয়াহ যাচ্ছি যে কোনো জায়গার নাম মানে বাড়িতেই, আমি যাচ্ছি বাড়িতেই, তাইলে কিন্তু অর্থটা আসবে না। আরবিতে সবসময় অর্থটা বাংলার একটু উল্টা আসে। যেমন আমি, এই রয়াহ মানে যাচ্ছি, বাড়িতে মানে হলো যে কোনো জায়গা। আর আমরা আরবিতে নিয়ে আসছি, আগে নিয়ে আসছি আনা, আনা বলতে আমি, রয়াহ মানে হলো যাচ্ছি, যে কোনো জায়গার নাম মানে হলো বাড়িতে। তো আমি বাড়িতে যাচ্ছি, আমি মাদ্রাসায় যাচ্ছি। এখন আমাদের বাংলাদেশের মানে প্যাটার্ন অনুযায়ী হবে, প্রথমে বলবেন আপনি আনা, আনা বলতে আমি, তারপরে এই যে যাচ্ছিটা নিয়ে আসবেন মাঝখানে, আর যে কোনো জায়গাটা হবে শেষের দিকে। আনা রয়াহ, তারপর যে কোনো জায়গার নাম। আনা রয়াহ মসজিদ, আমি মসজিদে যাচ্ছি, মূলত মসজিদে যাচ্ছি, কিন্তু আমরা সিম্পলভাবে একটু উল্টা বলবো যে আমি যাচ্ছি মসজিদে। এভাবে যদি বলেন তাহলে সুন্দরভাবে হয়ে যাবে, আনা রয়াহ মসজিদ, আমি মসজিদ যাচ্ছি। এখন যদি আপনি মানে বাংলাদেশের স্টাইলে যদি এই দেখেন, এখানে হলো আনা, এখানে আমি মানে বলতেছি সিম্পলভাবে, অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন না। এখানে মনে করেন আমি নিয়ে আসছি আগে, আমি মানে আনা, তারপরে বাড়ি, বাড়ি মানে হলো বেত, বাড়ি মানে বেত। এখন হবে কি আনা বেত, তারপরে রয়া, আনা বেত রয়া, মানে বাংলাদেশের স্টাইলে যে আমি বাড়ি যাচ্ছি। এখন দেখেন আমি একটু মিলাই দিচ্ছি,
আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন না, কিন্তু যদি ব্যবহার করেন কেউ, মানে যদি কেউ বুঝে ব্যবহার করেন অথবা না বুঝে ব্যবহার করেন, তাহলে অর্থটা কিভাবে আসবে সেটা দেখাইতে চাচ্ছি। এই আনা, আনার অর্থ হলো আমি, এই আনা অর্থ আমি। তারপর রয়াহ, রয়াহ মানে হলো যাচ্ছি, ঠিক আছে। তারপরে বেত মানে হলো বাড়ি, বেত মানে হলো বাড়ি। এখন আমি বাংলাদেশের মানে বাংলা কথা স্টাইলে আমি আরবিটা উচ্চারণ করব। এই যে আমি, আমিটা এখানে আনাটা, আনাটা নিয়ে আসতেছি, এখানে হলো আনা। তারপরে বাড়ি, বাড়ি মানে হলো বেত, বয়কার বে রশি ত, বেত। তারপরে এই যে বাড়ি মানে হলো বেত, তারপরে যাচ্ছি, যাচ্ছি মানে হলো রয়াহ। এখন দেখেন কিছু বাংলাদেশের মানুষগুলো যারা ইউটিউবে শিখায় বিভিন্ন জিনিস, মানে উল্টাপাল্টা, সে নিজেও উল্টাপাল্টা শিখছে সারা জীবন, এখন মানুষকে শিখায় উল্টাপাল্টা। এখন দেখেন আসে কি আনা বেত রয়াহ, আনা বেত রয়াহ, মানে তারা ভেঙ্গে ভেঙ্গে অর্থগুলো জানে, কিন্তু তারা কিন্তু নিয়মকানুন জানে না। মানে আরবির যে একটা নিয়মকানুন আছে, বাংলার যে একটা নিয়মকানুন আছে, বাংলা আছে মানে গ্রামার ব্যাকরণ, হ্যাঁ ইংরেজিতে আছে গ্রামার ব্যাকরণ, তারপরে আরবিতেও আছে নাহু সরফ, এই যে জিনিসগুলো আছে তারা সেটা জানে না, শুধু ভেঙ্গে ভেঙ্গে অর্থ জানে। আনা মানে কি আমি, বেত মানে কি বাড়ি, রয়াহ মানে যাচ্ছি। তো তারা বলে, তারা মানে বুঝে আমি বাড়ি যাচ্ছি, তার মানে কি আমি ওইসে আনা, বাড়ি মানে বেত, যাচ্ছি মানে রয়াহ, মানে জিনিসটা একটু উল্টো হবে, আমি বাড়ি যাচ্ছি, কিন্তু সেই হিসাবে সে বলতেছে আমি যাচ্ছি বাড়ি। এখন দেখেন অর্থ আসে কি, মানে সিম্পলভাবে আরবিতে যদি আমরা উচ্চারণ করি ভাবে আনা বেত রয়াহ, আনা মানে হলো আমি, আনা মানে আমি, বেত মানে হলো বাড়ি, যাচ্ছি মানে রয়াহ, ঠিক আছে। এখন দেখেন অর্থ যদি আসে, আমরা অর্থ উঠাবো কিভাবে? অর্থ সিম্পলভাবে যে এই যে আমরা যে লিখেছি, এই লেখার অর্থটা আসবে আনা মানে হলো আমি, বেত মানে হলো বাড়ি, আমি বাড়ি, রয়াহ মানে যাচ্ছি, এভাবে। কিন্তু এখন সিম্পলভাবে আপনি যদি বলেন আনা বেত রয়াহ, তাহলে মানুষগুলো বুঝবে না। তাহলে মানুষগুলো বুঝবে যে আনা বেত মানে কি আমি বাড়ি, মানে মানুষগুলো বুঝবে যে আমি নিজে একটা বাড়ি, মূলত আমি বাড়ি যাচ্ছি, সেই জিনিসটা আসবে না, বা সেই জিনিসটা ওরা বুঝবে না। আপনি যদি বলেন আনা, আনা সুখ, মানুষ বুঝবে আপনি নিজেই একটা বাজার, মানে আপনি যে একটা মানুষের নাম, আপনি যে একজন মানুষ, সেই জিনিসটা তারা বুঝবে না। আপনি যদি বলেন আনা শগল, তাহলে মানুষ বুঝবে আপনি নিজে একটা কাজ। আবার যদি বলেন আনা মাদ্রাসা, মানে কি আমি নিজে একটা মাদ্রাসা। আমি যদি বলি আনা তুফাহ, মূলত আমি বলবো যে আনা আইজ আকুল তুফাহ, কিন্তু আমি বলবো আনা তুফাহ। আনা তুফাহ মানে হলো আমি আপেল। তো এখন আমি তো একজন মানুষ, আমি তো আর আপেল না, আমি তো একটা বাড়ি না, আমি তো একটা বাজার না, আমি তো কোনো কাজ না, আমি হলো একটা মানুষ। শেষের দিকে হবে আরবিতে, যেমন আনা, এই আনা হলো মানে আমি, রয়াহ মানে হলো যাওয়া, তো আমি তারপর হলো যাওয়া, তারপর হলো যে কোনো একটা জায়গার নাম বসাইলি আরবি ভাষায় সুন্দরভাবে অর্থ আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার মেন বিষয়টা। তো অবশ্যই ভেবে চিন্তে আরবিতে কথা বলবেন, যাতে আরবির মানুষগুলো, আরবের মানুষগুলো না হাসে আমাদের উপরে। তো যাই হোক, এখন আনা মানে আমি, রয়াহ মানে যাচ্ছি, যে কোনো জায়গা মানে হলো যে কোনো জায়গার নাম। তো আনা রয়াহাল বেত, আমি বাড়ি যাচ্ছি। আনা রয়াহাল সুক, আমি বাজারে যাচ্ছি। আনা রয়াহাল শগল, আমি কাজে যাচ্ছি। আনা রয়াহাল মাদ্রাসা, আমি স্কুলে যাচ্ছি বা মাদ্রাসা যাচ্ছি। আনা রয়াহাল গামিয়া, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। তারপরে আনা রয়াহাল মাতাম, আমি রেস্টুরেন্টে যাচ্ছি। আনা রয়াহাল ব্যাংক, আমি ব্যাংকে যাচ্ছি। আনা রয়াহাল মুস্তাশফা, আমি হসপিটালে যাচ্ছি। আনা রয়াহাল মসজিদ, আমি মসজিদে যাচ্ছি। অথবা কিছু কিছু মানুষ ব্যবহার করে আনা রয়াহাল মসজিদ, মসজিদ অথবা মসজিদ, আমি মসজিদে যাচ্ছি। আনা রয়াহ মিসর, আমি মিশরে, এখানে বলছিলাম এটা মানে লিখতে ভুল হয়ে গেছে, মিশরে যাচ্ছি। তারপর হলো 3 নম্বর প্যাটার্ন, এটা হলো হুয়া ফি, হুয়া ফি। প্রথমটা পড়ছিলাম যে আনা রয়াহ, তারপরে যে কোনো জায়গার নাম, আর এখানে হলো হুয়া ফি, তারপরে যে কোনো একটা জায়গার নাম। তো হুয়া ফিল বেত, সে বাড়িতে আছে। হুয়া ফিস সুক, সে বাজারে আছে। হুয়া ফিস শগল, সে কাজে আছে। হুয়া ফিল মাদ্রাসা, সে মাদ্রাসায় আছে বা স্কুলে আছে। হুয়া ফিল মাতাম, সে রেস্টুরেন্টে আছে, সে রেস্টুরেন্টে আছে। তারপরে হুয়া ফিল ব্যাংক, সে ব্যাংকে আছে। হুয়া ফিল মুস্তাশফা, সে হসপিটালে আছে। তারপরে হুয়া ফিল মাকতাব, হুয়া ফিল মাকতাব, সে অফিসে আছে। তারপরে হুয়া ফি মিস্র, সে মিশরে আছে। তো ইনশাল্লাহ বন্ধুরা, আজকে আমাদের ভিডিও শেষ করলাম। ইনশাল্লাহ আমরা আগামীকালকে থেকে বা আগামীকালকের ভিডিও থেকে ইনশাল্লাহ প্যাটার্ন 4 বা 4 নম্বর সূত্র আমরা জানবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।